রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে, মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরো তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না। যেটা বললাম যে কিছু অরাজকতা এখানে আছে। হ্যাঁ, রোড না, যদ্দূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। সো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, আমার অফিস থেকে আমার লোকজনও যোগাযোগ করবে। পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব। তবে যে অরাজকতাগুলো আছে, সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, তো সেগুলোর কি ব্যবস্থা করা যাবে আগামী দিনগুলো, সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো। অপরিকল্পিত শব্দটার ডেফিনেশন একটু মুশকিল, কারণ এই কাঁচা বাজারটা অবভিয়াসলি আপনি যদি ভালোভাবে তাকিয়ে দেখেন কোনো আর্কিটেকচার স্ট্রাকচার নাই। সো খুব লম্বা পরিকল্পনা করে সুদূর চিন্তা করে এবং ইনভেস্টমেন্ট করে এটা দাঁড়া করা হয় নাই। কিন্তু ঢাকা শহর বা আমাদের দেশে যদি আপনি চারিদিকে দেখেন, বেশিরভাগ বাজার বা আড়তগুলো এইভাবেই হয়েছে। সো এটাই পরিকল্পনার মধ্যেও পড়ে। তো আমাদের জন্য যেটা বেস্ট সেইভাবেই আমাদের সলিউশনগুলো বের করতে হবে। আমরা রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে, মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরও তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের এখানে বেস্ট কি কি করা যায় সেগুলোর ব্যবস্থা আমরা করতে চেষ্টা করছি। সব কিছু এক রাতে বা এক মাসে বদলে যাবে তা না। তবে এই অরাজকতাগুলো, অন্যায়গুলো, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, এগুলো কমানোর সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা নতুন পুলিশ বক্স বসানোর ব্যবস্থা, আপনার জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থা, রাস্তায় সিসিটিভি এবং লাইট লাগানোর ব্যবস্থা, একই সাথে পুলিশ ফোর্স বৃদ্ধি করার ব্যবস্থা, এই সব কিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই রেজাল্টগুলো ইতিমধ্যে একটু পাওয়া নিশ্চয়ই শুরু হয়েছে। আগামী 6 মাস, 10 মাস, 12 মাসে আরও বৃহত্তরভাবে দেখবেন এবং এগুলোর আলোচনা আরও বড়ভাবে আগামী 10ই এপ্রিল আমাদের প্রথম ওপেন টাউন হল হবে আমাদের ঢাকা 13 আসনের 11 এপ্রিল প্রথম ওপেন টাউন হল মিটিং হবে। সেখানে আপনারা মিডিয়া ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা চাইলে আসবেন, আপনারাও জানবেন কিভাবে আমরা এলাকাবাসীদের জন্য কাজ করছি। চাঁদাবাজির অভিযোগ আমরা পাইনি। মার্কেটের সবচেয়ে বড় অরাজকতা হলো যে মার্কেট যারা দিচ্ছে অনেক জায়গায় তাদের জমির বাইরে যেয়ে সরকারি জমিতে তারা ভাড়া উঠাচ্ছে। সো বাট মার্কেটে চাঁদাবাজির ঘটনা আমরা এই পর্যন্ত আমাদের কানে আসেনি। যদি আপনাদের এরকম কোনো রিপোর্ট থেকে আমাদের কাছে তুলে দেবেন, চাঁদাবাজির ঘটনাগুলো আমরা রাস্তার থেকে পাই। সেই জায়গাগুলোতেও পুলিশ বাহিনী নিয়ে সবকিছু নিয়ে আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। সিটি কর্পোরেশন দায়িত্ব নিচ্ছে, আমাদের পুলিশ ফোর্স দায়িত্ব নিচ্ছে, সেগুলোর ব্যবস্থা আমরা করছি। মার্কেট থেকে এরকম কোনো কমপ্লেন আসেনি। তবে যদি থাকে, আপনারাও যদি আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারেন, প্লিজ দেবেন। বললাম যে ফায়ার সেফটি, এইখানকার ওভারঅল সব ধরনের সেফটি এবং কোনো ধরনের জমি মালিকানা এগুলো রিলেটেড যত অরাজকতা, এই সব কিছু আমরা যেন সলিউশনে আসতে পারি সেগুলোর আলোচনা আমরা আজকে ইতিমধ্যে করেছি। অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কয়েকদিন পরে আমি আবার আসবো যে ইনস্ট্রাকশনটা ফলো